নমস্কার বন্ধুরা, হ্যাপি রক্ষাবন্ধন। আজকে রাখি উৎসব, সেই জন্য আপনাদের জন্যে একদম কম খরচের মধ্যে আমি পিনাট বরফি করে দেখাবো। এই পিনাট বরফির জন্য আপনাদের মাত্র 10 থেকে 15 টাকা খরচা করলে পিনাট বরফি তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম, সেটা শুকনো খোলায় হালকা রোস্ট করে নেব। আঁচটা সিম করে আমি 5 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আপনাদের বাদামের রঙটা যখন এই রকম চেঞ্জ হয়ে যাবে আর হাত দিয়ে একটু দেখবেন নেড়ে যে খোসাগুলো ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন বাদামটা রোস্ট হয়ে গেছে। এরপর ঠান্ডা করে বাদামের খোসাটা ছাড়াতে হবে। এটা খুব বেশি রোস্ট করবেন না, নইলে খাবার সময় তেতো তেতো ভাবটা লাগবে। আমার বাদামটা পুরোপুরি রোস্ট হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখুন, এভাবে আমি খোসাগুলো ছাড়াবো। আপনাদের যেমন পারবেন, যেমন সুবিধা বুঝবেন সেরকম খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি হাত দিয়ে নেড়ে নেড়ে খোসাটা ছাড়িয়ে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না। আপনারা তো অনেক ধরনের পিনাট বাটার খেয়েছেন বা এমনি অনেক রেসিপি খেয়েছেন। একবার এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। দেখুন, আমার বাদামের খোসাগুলো ছাড়া হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সির জারে সব বাদামগুলো নিয়ে নেব। দেখুন, আমি একটা মিক্সির মধ্যে সব বাদামগুলো ঢেলে নিলাম। এরপর আমি এটা গুঁড়ো করব। গুঁড়ো করার প্রসেসটা একদম সাবধানে করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার করে চালাবো, একবার করে বন্ধ করব। এভাবে আমি বাদামটা গুঁড়ো করে নেব। একদম যদি হাই ফ্লেমে বাদামটা গুঁড়ো করেন তাহলে বাদাম থেকে তেল বার হয়ে যাবে, তখন এই গুঁড়ো জিনিসটা হতে চাইবে না। এরপর আমার বাদামটা গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা চালনি দিয়ে আমি বাদামটা চেলে নেব। একটা চালনির সাহায্যে বাদামটা আমি কীভাবে চাইছি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে একটু চেলে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো আপনাদের কমেন্ট জানাবার থাকে, আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন বাড়িতে, তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি। বাদামটা আমার একটু কাঁচা ছিল, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা যদি লাল বাদামটা পান তাহলে লাল বাদামটা নেবার চেষ্টা করবেন, কারণ ওই বাদামের গুঁড়োটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে। দেখুন, আমি হাত দিয়ে এটা নেড়ে নেড়ে বাদামের গুঁড়োটা বার করে নিচ্ছি। আর অবশিষ্ট অংশ যেটা বেঁচে যাবে সেটা আমি আরেকবার গুঁড়ো করে নেব। দেখুন, আমার গুঁড়োটা এইরকম হয়েছে। আর আমার এতখানি অবশিষ্ট বেঁচে গেছে। এটা কোনো চাটনি বা এমনি কোনো সবজির সাথে বাদামের গুঁড়োটা দিয়ে খাওয়া যাবে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি 1 বাটি বাদাম নিয়েছিলাম, সেই বাটিরই হাফ বাটি চিনি, আর যতটা চিনি নেব তার হাফ জল নেব। দেখুন, আমার জলটা দেওয়ার পর চিনিটা গলে যাবে। এটা একটু আঁচটা সিম করে হাত দিয়ে নেড়ে নেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে চিনিটা গলে যাবে। তারপর আমার দেখাচ্ছি আমি চিনির শিরাটা কীরকমভাবে তৈরি করব। যখন দেখবেন হাত দিয়ে একটু একতারের মতন হয়ে যাবে, তখন বুঝবেন আপনাদের চিনির শিরাটা পারফেক্ট হয়েছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে আর বাদামের গুঁড়োটা দিয়ে দেবো। গ্যাসটা অফ করলে বাদামটা বেশি গরম হবে না, আমি সেই জন্য একটু গ্যাসটা অফ করে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে নেব। আপনারা এর জায়গায় গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু আলাদা লাগবে, বাদামের কাঁচা গন্ধটা আসবে না। আমি এখানে প্লেন করলাম আর 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এরপর গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি আঁচটা সিম করে মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন এইরকম আঠালো হয়ে এসছে, তখন কড়াই থেকে বাদামের যে মিশ্রণটা সেটা নামিয়ে নেব। আমি এখানে একটা প্লাস্টিক নিচ্ছি, প্লাস্টিকের মধ্যে আগের থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি বাদামের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এই প্রসেসটা বাটার পেপারেও করতে পারেন। এই বাটার পেপার সবার কাছে অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে এই প্রসেসটা করে দেখাবার চেষ্টা করলাম, যাতে সবাই এই জিনিসটা করতে পারে। দেখুন, এভাবে হাত দিয়ে আমি ভালো করে বাদামটা ঠেসে ঠেসে মেখে নেব। যখন বাদামটা মিনিট 5-এর মতন ঠেসে মাখা হয়ে যাবে, তখন আপনাদের বাদামের মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে যাবে। এরপর আমি বরফিগুলো করে নেব।
আমি বাদামের ডোটা একটা প্লাস্টিকের মধ্যে নিলাম আর উপর থেকে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি বেলে নেব, কারণ এই প্রসেসটা করলে বাদামের যে মিশ্রণটা সেটা বেলনার মধ্যে লাগবে না। আর বাকি যদি আপনারা এমনি করতে চান তাহলে বেলনার মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে কী হবে, বেলনার গায়েও এই বাদামের মিশ্রণটা লাগবে না। দেখুন আমি বেলে নিয়েছি, আমি খুব মোটা আর খুব পাতলাও করব না। এরপর আমি একটা স্কেল নিয়ে আমি কেটে নেব। দেখুন এভাবে কেটে নিতে পারেন বা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে খুব মিনি বাদাম পিনাট করব, সেই জন্য আমি ছোটো ছোটো কাটলাম। আপনারা যদি বড় করতে চান তাহলে এই প্রসেসটা বড়ও করতে পারেন। দেখুন আমার কাটাটা অসুবিধা হচ্ছে, সেই জন্য আমার মেয়ে এই বাদামের বরফিগুলো কেটে নিচ্ছে। আপনারা চাইলে চৌকো ডিজাইনও করতে পারেন। দেখুন আমার বাদামের বরফিগুলো কাটা হয়ে গেছে। আপনারা যদি চান এর উপরও তবক লাগিয়ে কেটে নিতে পারেন। আমার পিনাট বাদাম বরফি তৈরি হয়ে গেছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।